বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে। এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব। কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে? তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে, যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি। কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব। পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না, আমরা 1 এপ্রিল থেকে, তার মানে ওরা এখন মের মাইনেটা পেয়ে যাবে। এখন টাকাটা, এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল, টাকাটা দেওয়া শুরু হবে। কেউ কেউ হয়তো বলবে দরকার নেই, এটা তার একান্ত স্বাধীনতা, স্বাধীন মতামত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে। এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো। এই পর্যন্ত আমার বলা ছিল। আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে। আপনারা কিন্তু সফর নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না, তার কারণ হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে। আর তাছাড়া উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয়, কথা বলতে হয়। সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ, মালদা গেছিলাম, কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি। তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে। আমরা উত্তরবঙ্গে 3টে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি। একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে, একটা সিনার্জিক প্রোগ্রাম হবে 20 তারিখে, 20 তারিখ বেলা 4টে, এই 19 তারিখে, সরি, সোমবার। আর 20 তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। বানারহাটে হলে সবচেয়ে ভালো হতো, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মাঝখানে হতো, কিন্তু যেহেতু এখন বর্ষার দিন, এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না, কারণ যে কোনো সময় ঝড়, জল, টর্নেডোগুলো হয় এই পরিস্থিতিতে। তাই আমরা আগে অনেকবার আমরা ওইসব জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা ওদলাবাড়িতে কখনো করিনি। তাই বানারহাট থেকে ওদলাবাড়িটা খুব কাছে হবে আলিপুরদুয়ার জেলা থেকে, এবং ওদলাবাড়িতেও জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ছে। পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম করবো 20 তারিখে। আর 21 তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলে উত্তরকন্যায় আমরা একটা, বিশেষ করে উত্তরবঙ্গের 6টা জেলা নিয়ে, 6টা কেন, এখন তো হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পংকে নিয়ে 8টা হয়ে যাবে, তাই তো? দার্জিলিং তো আলাদা জেলা হয়ে গেছে, কালিম্পং আলাদা জেলা হয়ে গেছে। তাহলে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পংয়ের পক্ষে থেকে জিটিএ থাকবে, জিটিএ চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমরা ভার্চুয়ালি করব, কারণ এই সময়টা সবার এলাকা ছেড়ে আসাটা ঠিক নয়।